হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কেস নিয়ে আলোচনা করতেছি। কেসটা হলো লিফোমা কেস, ব্রেস্টের বাম সাইডের লিফোমা কেস। তো এখানে একটা লিফোমা, দুইটা লিফোমা ছিল টিউমারের মতো। তো পেশেন্ট গ্রামে একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। তো উনি ফোড়া মনে করে পাকার ওষুধ দেয় এবং সেখানে একটা পাকার পরে সেটাকে সে স্থানীয় যে ডাক্তার থাকে সেটা দিয়ে ছোট একটা অপারেশন করে এবং অপারেশনের পর সেটা প্রচণ্ড ব্যথা করে, জ্বর এবং অনেক কষ্ট ভোগ করার পরে ওই পোড়ার মতো যেটা হয় সেটা পাকে। আর আরেকটা যে টিউমার রয়ে যায় সেটা আর কিছু হয় না, ওইভাবেই থাকে। তো আমরা পেশেন্টের মুখ থেকে সব শুনবো এবং পেশেন্টের কিছুদিন পর আবার মিলাই গেছে, আবার বাঁচতেছে। এটা কি টিউমারের মতো গোল আকারে কিছু হয়েছে নাকি? গোল আকার মানে শুধু ওই তো গোল গোল। এটা কি মাংসের উপরে না ভিতরে? ভিতরে। আচ্ছা, ঠিক আছে। এখন এটার কারণে কি সমস্যা হচ্ছে তোমার? এটা ব্যথা করে। ব্যথা করে না? তো ব্যথার কারণে কি সমস্যা হচ্ছে? ব্যথা করে, এটা তো জ্বর উঠে, আবার উপরে আরো ফুলতেছে, আর বড় হইতেছে আস্তে আস্তে। জ্বর আসছে কবে? জ্বর এই যে রাত্রে উঠছে। কবে? উঠতে 4-5 দিন ধরে। প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই হালকা হালকা জ্বর উঠে। আচ্ছা 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 আচ্ছা। তো এটা মানে এটা নিয়ে কি চিন্তা চলতেছে তোমার? আগে তো ওই যে ওষুধ খায়া পাহায়া বাই করছি, কিন্তু এটা তো ওষুধ খাইছি না। খাও না, কিন্তু এটা নিয়ে কি চিন্তা? তা খাও না, খাও। এখানে তো যেহেতু একবার খেয়ে ভালো হয়েছে, সমস্যা কি আর? কিন্তু মানে দুইটাতে একসাথে হয়েছি, কিন্তু যেটা ভালো হয়েছে এটা তো পরে আর ওষুধ খায় ভালো হয়েছে না। ভালো হয় না, তাহলে আবার ওইখান থেকে খাও, সমস্যা কি? বা এটা নিয়ে তোমার মধ্যে কি চিন্তা চলতেছে বলো? হ্যালো, আরে কারো জিজ্ঞেস করো, তোমারও জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও। কারো জিজ্ঞেস করে লাভ হইব? তা তো জামলে বাজে দেবো না। এই যে এটা হয়েছে, আবার এটা নিয়ে তোমার ভিতরে কি চিন্তা চলে? কোনো চিন্তা চলে? ব্যথা করে, আরো বড় হইতেছে, পরে আবার একটা কিছু কি হয় পরে আবার একটা কিছু? কি বুঝাইতে চাইতেছো? আরে তুমি কারে জিজ্ঞেস করো কথা? কারে জিজ্ঞেস? আচ্ছা, কারণ তোমার মনে যেটা চলে ওইটাই বলো। তাহলে আরেকজনকে জিজ্ঞেস করে কথা বললে কিন্তু কোনো উপকার পাইবে না, বা কোনো সমস্যার সমাধান হবে না, বড় আরো প্রবলেম হইব। তুমি তোমার ভিতরে যে আরো কি হইতে পারে এটা একটু বলো। বলতে পারবা? না, কি বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে এটা যে ব্যথা হয়, ব্যথার কারণে কি সমস্যা হইতেছে? তুমি কি সমস্যা তোমার প্রতিদিন হইতেছে ব্যথার কারণে? মানে ব্যথা লাগে, হাতটা বেশি নাড়ানো যায় না, আবার হাত সবসময় আঙ্গায়রাও লাগে। ও, তো এখন তুমি কি চাও? এটা নিয়ে তোমার ভিতরে চাওয়াটা কি? চাওয়া যাতে এটা ভালো হয়ে যায়। না, ভালো তো হয়ে যায়। ভালো হওয়ার জন্য তো তুমি এর আগে খেয়েছো ওষুধ, পাইকা টাইকা বের হয়ে গেছে। তো এখন আবার কি চাও? আমার কাছে কি চাও? এত দূর পর্যন্ত কথা বলতেছো যে, সেটা জানতে চাচ্ছি।
হুম, আচ্ছা তোমার তাহলে কি এটা কি বেড়ে যাচ্ছে, এটা নিয়ে তোমার ভিতরে চিন্তা বেশি বড় হয়ে যাচ্ছে ব্যথা, মানে তো আস্তে আস্তে বাড়ছে, অনেক বড় হইতেছে আস্তে আস্তে। এটা নিয়ে তোমার ভিতরে চিন্তা? যে এটা বড় হয়ে যাচ্ছে দিন দিন, এটাই নিয়ে তোমার ভিতরে চিন্তা চলতেছে বেশি? চিন্তাই তখন এটা আস্তে আস্তে বড় হইতেছে, কিছু করতে পারতেছি না। কিছু করতে পারতেছো না বললে তো বলতে? মানে সামনে আরো পরীক্ষা, হাতটা বেশি নাড়ানো যায় না, কিছু না। ও আচ্ছা 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 আচ্ছা। তো হাতের এটার কারণে তুমি এখন বড় হয়ে যাওয়ার কারণে, ব্যথার কারণে লড়াইতে পারতেছো না, এটা সামনে পরীক্ষা, এগুলির সমস্যা। তো তা এর আগে যেহেতু হোমিওপ্যাথি খেয়ে ভালো হয়েছে, এখন আবার ওইখান থেকে খাও, সমস্যা কি? এটা তো হোমিওপ্যাথি ছাড়া কোনো ট্রিটমেন্টও নাই, ঠিক না? কাটলে তো এগুলি অনেক বিপদ হয়ে যাবে, তো ওইখানেই খাও। তা আমার কাছে কেন কথা বলতে চাইলা, এটা একটু বলবা? হ্যাঁ, ওইখানে কেন হোমিওপ্যাথি খেতে চাচ্ছ না, এটা বলতে পারবা? মানে ওইখানে তো আগেও খাইছি, কিন্তু একটা ভালো হয়েছে, দুইটা তো একসাথে হয়েছে, কিন্তু আরেকটা তো আর ভালো হয় নাই। তো ভালো হয় না, আবার মানুষ তো ভালো, যেহেতু একবার একটা জিনিস সমাধান হয়েছে, আবারও সমস্যা না হলে মানুষ যায় না। কিন্তু তুমি সেখানে কেন যেতে চাচ্ছ না একটু বলবা? বলতে পারবা? এটা আমি কি করে এখন বুঝতেছি না। আচ্ছা, তোমার আম্মু আমার একটা কথা বলছে, এটা একটু তোমার সাথে জিজ্ঞাসা করতেছে, তোমার ভিতরে আসলে এটা চলে কিনা। চললে বলবা, না চললে বলবা না, হ্যাঁ? ঠিক আছে, আমি বলতেছি, হ্যাঁ। কারণ তুমি যদি তোমার ভিতরে না চিন্তা চলে, না ভাবো, তাহলে বললে ওষুধ কিন্তু অন্যটা চলে আসবে, তখন কিন্তু তুমি উপকার পাবা না। তোমার আম্মু যেটা বলছে আমাকে, এর আগে তো তোমার এটা পাকছে, অনেক ব্যথা করছে, অনেক কষ্ট পাইছো, তোমার নাকি জ্ঞান হারাও ছিলা। তো এই জন্য তুমি নাকি এখন আর ওই ওষুধটা খেতে চাচ্ছ না ওইখান। হ্যাঁ, তো ওইখান থেকে খালি আবার যদি এরকম হয়, এই একটা ভয় যে আবার যদি এত ব্যথা কষ্ট, এই কারণেই খেতে চাও না নাকি? ও, তাহলে তুমি কি চাও সেটা তো বলবা, তাহলে আমার জন্য ক্লিয়ার হবে। ওই কারণে খাইতে চাও না ওইখান থেকে, তাহলে কি চাও, চাওয়াটা তো বলবা। হুম, কি চাও বলো। হ্যাঁ, আস্তে আস্তে আর কি ভিতর থেকে ভালো হয়ে যায়, ভিতর থেকে ভালো হয়ে যায়, এটা চাও না? তো এর আগে তো আমি তোমাকে এই প্রশ্ন করছি যে তুমি কি চাও বলো, তো তুমি তো বলতে পারলা না। হ্যাঁ, তাহলে তুমি চাও এটা আস্তে আস্তে ভিতর দিয়ে যাতে ভালো হয়ে যায়, উপরে না উঠে ব্যথা যাতে না পারে, এটাই ঠিক? কষ্ট যাতে না পাও, এই তো। আচ্ছা, তাহলে তোমার কোন চিন্তাটা তোমার ভিতরে চলে? একটা হলো ভিতরে ভিতরে ভালো হয়ে যাক, কষ্ট যাতে না হয়, আর এটা দিন দিন বেড়ে যাচ্ছে, এই দুইটার মধ্যে কোন চিন্তাটা তোমাকে বেশি মাথায় আসে? বড় হয়ে যাচ্ছে এটা, না এটা এইভাবে আবার ওষুধ খেলে আবার কষ্ট ভোগ করতে হবে, এটা কোনটা চলে তোমার ভিতরে বলতে পারবা? মানে আমি তো ব্যথা করতো, আমি রাস্তার ভিতরে
হয়েছে। হ্যাঁ, আবার বলো, বুঝি নেই। দুটাই তো মানে আগেরটাও ব্যথা হয়েছে, আবার এটা আবার আস্তে আস্তে আগের মতো বড় হইতেছে। তাহলে তোমার ভিতরে চিন্তা এলে এটা তো বড় হইতেছে, আবার ওটার মতো যে এরকম হয় কিনা, আগে এত কষ্ট পাইছি, কষ্ট হয়েছে, এই চিন্তাটাই চলতেছে নাকি? এভাবেই চিন্তাটা চলতেছে। এই কারণে ওই বাড়িতে ওনার কাছ থেকে ওষুধ নিতে চাচ্ছ না, এই তো? আচ্ছা, তোমার দাদি আছে বাজারে, যে তোমার দোকান আছে আত্মীয় কার, ওনার দোকান খুলে কয়টা বাজে? দোকান খুলে 10টার দিকে। আচ্ছা, ঠিক আছে, ওই দোকানে যে আমার একটা ফোন করলে। আমরা পেশেন্টের মুখ থেকে সব শুনলাম। এখানে পেশেন্ট কি বলছে যে তার এটা ওইখানে আগে ওষুধ খেয়েছে, ওইটা পাচ্ছিল, এখন এটা কাজ হচ্ছে না, এই জন্য আমার কাছে আসছে 1 নাম্বার। আর এটা দিন দিন বড় হয়ে যাচ্ছে 2 নাম্বার। আর এটা বললো কি, এটার কারণে হাত নাড়াইতে পারে না, আর এটা চাই পুরোপুরি ঠিক হয়ে যেতে। এতটুকু থেকে এতটুকু জায়গায় আমাদের কেসের অ্যানালাইসিস, এবং এখান থেকে আমরা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এক্সট্রাভ্যাগেন্স। তারপরে আপনার এটা জন্য জ্বর থাকে, ডিলিউশন ইনজুরি, বিং ইনজুরি আমরা নিতে পারি। আর ওষুধ খাচ্ছি, কমতেছে না। দিস ইজ দ্য টকিং বিজনেস। আবার এটার ব্যথার কারণে হাত নাড়াইতে, হাত উঠায় রাখতে হয়, এই কারণে পড়াশোনার সমস্যা হচ্ছে। দিস ইজ দ্য টকিং বিজনেস। আর কি, সে তার মা আমাকে বলছে প্রথমবার অপারেশন করে যে ভোগ করছে, সেই জন্য সে আর ওই কাটা ছিঁড়া যেতে চাচ্ছে না, হোমিওপ্যাথি খেতে চাচ্ছে, ফেয়ার সাফারিং কারণে। আগে যে সাফার করছে সে কারণে এখন সাফারিং এসে যেতে চাচ্ছে না। আর বললো কি, পুরোপুরি ঠিক হয়ে যেতে চাই, লাইট ডিজাইন। তো এটার উপর ভিত্তি করে তাকে স্টোমোনিয়াম 3টা ডোজ দেওয়া হয় 30/1/2024। তারপর থেকে আমাদের রেগুলার ওষুধ চলতে থাকে। 5 মাস পর বললো যে প্রায় 80% কমে গেছে, তো একটু একটু আছে। মা বলতেছে খাওয়া দাওয়া খায় না, আর সে বললো রাতে রাতে জ্বর আছে, ভিতরে ভিতরে জ্বর থাকে। আচ্ছা, ঠিক আছে। আর জ্বর আসলে কি অবস্থা, জ্বরের মধ্যে কি করো? বললো মাথায় পানি দিই, আর জ্বর আসলে খুব অস্থির লাগে। আর আপনার টিউমারগুলো আগের থেকে অনেকটাই কমে গেছে, এটা বললো আর কি। তখন তাকে এতটুকু আলোচনায় যে রুব্রিকগুলি আমরা নিয়ে থাকি, সেটা হলো ডিলিউশন ইনজুরি, বিং ইনজুর্ড, এটা তাকে কষ্ট দিচ্ছে, মানে ফিভারটাকে বোঝানো হইতেছে। খাওয়া দাওয়া খানা, ইটিং রিফিউজ। আর এই যে জ্বর আসে, জ্বরের মধ্যে সে বললো যে ভিতরে থাকে, এই জন্য সে প্রায় মাথায় পানি দেয়, হেল্ড বিং হেল্ড এমিলারেশন। আর জ্বরের জন্য রেস্টলেস হিট ডিউরিং অ্যান্ড ফেয়ার সাফারিং। ফেয়ার সাফারিংটা কেন, যে তার এটা তো এখন পুরো ভালো হয় নাই, এই জন্য তার ভিতরে একটা সাফারিংয়ের ভয় কাজ করতেছে। তখন তাকে ল্যাকেসিস 0/2 দেওয়া হয় 7 ডেজের জন্য, 11/5/2024। এইভাবে চলতে থাকে। এটা শেষ হওয়ার পর আমাদের রেগুলার ওষুধ চলতে থাকে। 11/5 যে মেডিসিন দেওয়া হয়, তারপর রেগুলার ওষুধ চলতে থাকে। 7/8/2024 আমার সাথে আবার তার কথা হয়, বললো যে টিউমারটা এখন একবারেই নাই। তখন আমি জিজ্ঞেস করলাম ভিতরে মাংস, ভিতরে টিপ দিলেও এখানে বোঝা যায় কিনা? বললো না, ভিতরে কোথাও কোনো কিছু বোঝা যায় না, একবারে টিউমারটা নেই। কিন্তু তার মাঝে মাঝে জ্বর আসে, ভিতরে জ্বর আসে, মাঝে মাঝে জ্বর আসে, দুপুরবেলার দিকে অল্প সময় থাকে। কী করো, একই কথা। তখন তাকে হেল্ড বিং হেল্ড এমিলারেশন আর ইটিং রিফিউজ, আর এটার জন্য মনে ভালো থাকে না, বললো মুড রিপালসিভ, 3টা দিয়ে তাকে সালফার 2টা ডোজ করা হয়। তো সালফার 2টা ডোজ করার পরে তার জ্বর চলে যায়, এবং এরপর আর আসে নাই। দেখেন, এই ধরনের একটা কেস 30/1/2024 থেকে শুরু হয়েছে। 7/8 যায় বললো যে টিউমারটা আর নাই, লিফোমা। কয় মাস লাগলো? 7 মাস। সচরাচর সব ধরনের কেসে এত তাড়াতাড়ি
ভালো হয় না। আমার কাছে আরও কয়েকটা কেস আছে, সেগুলিও সাকসেসের দিকে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। তো এত অল্প সময় হয় না, মেয়েটা বয়স কম, সেই কারণেই হয়েছে মাত্র 16 বছর বয়স, এই কারণেই এত তাড়াতাড়ি গেছে, নইলে হয়তো আরও অনেক সময় লাগতো। এছাড়া আমার এই ধরনের কেস সচরাচর অনেক সময় লিফোমা তো একটা উপরে থাকে, ভিতরে অনেক সময় থাকে, সেগুলি দেখা যায় না, কিন্তু প্রেজেন্ট প্রবলেম ফেস করে। তো এই জন্য যেতে অনেক সময় লাগে। কিন্তু এই পেশেন্টের কেসের ক্ষেত্রে বললো যে ভিতরে আর নাই, 7/8/2024 ওষুধ দেওয়ার পরে তার 3 দিন পরে ফিভারও চলে যায়, আর এখন ফিভারও নেই। তো আসলে প্রত্যেকটা কেসকে যদি আমরা এভাবে বোঝার চেষ্টা করি, পেশেন্টের কনসার্ন কী, পেশেন্টের অ্যাডাপ্টেশন কী, পেশেন্ট কী টোনে কথা বলতেছে, কী বলতেছে, সেগুলি যদি বুঝি আমরা ওষুধ প্রেসক্রিপশন করি, তাহলে আমাদের কেস অনেক সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।